আমি বার্ষিক পরীক্ষা যেগুলো পড়েছি সবগুলো আসছে, সবগুলাই কমন আসছে। আর ইনশাল্লাহ আজকে আমার পরীক্ষা খুব ভালো হয়েছে। এভাবে বেশি বেশি করে বৃত্তি পরীক্ষা দিলে আমরা অনেক কিছু শিখতে পারবো। আমি ডক্টর শহীদুল্লাহ একাডেমি থেকে এসেছি, ক্লাস 9-এ পড়ছি। মোহাম্মদ আজিজুল হক আল কাদেরি রহমতুল্লাহি আলাইহি। এই বৃত্তি পরীক্ষাটা খুব ভালো হচ্ছে। এর প্রশ্নগুলো প্রায় সবকিছু কমন আসছে। বার্ষিক পরীক্ষা যা পড়েছি তার থেকে প্রায় আলহামদুলিল্লাহ খুব ভালো আসছে প্রশ্নগুলো। ডিসেম্বর মাসে সাধারণত অনেক স্টুডেন্ট পড়তে বসে না, বৃত্তি পরীক্ষাটার জন্য পড়তে বসেছি। এতে আমাদের কিছু পাঠ্য বইয়ের পড়াও কমপ্লিট হয়েছে, মেধাবৃত্তি পরীক্ষাটির জন্য প্রস্তুতিও নেওয়া হয়েছে। এখানে আমরা তো বইয়ের মধ্যে সবকিছু সীমাবদ্ধই থাকে, বাইরের কিছু তেমন পড়া হয় না। তো বৃত্তি পরীক্ষা আমাদের অংশগ্রহণের জন্য অনেক কিছু বাইরের ঘটে যাওয়া অনেক ঘটনা আমরা পড়ে থাকি, বিভিন্ন সাধারণ জ্ঞান লাভ করে থাকি। আমাদের বাংলা, ইংরেজি, গণিতের পাশাপাশি ইসলামিক বিষয়েও নানা সাধারণ জ্ঞান আসছে। আমরা ইসলামিক বিষয় থেকেও অনেক জ্ঞান অর্জন করছি। আমরা এই ইসলামিক জ্ঞানের অর্জন করার মাধ্যমে আমাদের বাবা মায়ের সাথে সদ্ব্যবহার করতে পারবো। ইসলামের জ্ঞান যদি আমাদের থাকে ভেতরে, তাহলে বাবা মায়ের সাথে বেয়াদবি করা থেকে সবাই সতর্ক থাকবে। মোটামুটি আমি যেগুলো বার্ষিক পরীক্ষার জন্য পড়েছি সেখান থেকে কমন আসছে। আমার আধা ঘন্টার ভিতর কাজ শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। এখন ডিসেম্বর মাস, আমরা সবাই নানুর বাড়ি, খালার বাড়ি সবাই এখানে যাচ্ছি। আমাদের পাঠ্য বইয়ের সাথে কোনো সম্পর্কই নেই। যদি বৃত্তি পরীক্ষা কয়েকটা দিতে পারি তাহলে আমরা আরো জ্ঞান অর্জন করতে পারবো। প্রশ্ন খুব সহজ হয়েছে এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে পরীক্ষা। বার্ষিক পরীক্ষায় যা পড়েছি তা এসেছে। বেশি বেশি করে আমরা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করলে অনেক কিছু জানতে পারবো। বলা যায় যত পড়ি তত জ্ঞান অর্জন করা যায়। আমি চিবতুল জামিয়া গোসিয়া মুনিয়া কাবিল মাদ্রাসায় পড়ি এবং আমি বার্ষিক পরীক্ষায় যেগুলো শিখছি সব এই পরীক্ষায় কমন আসছে এবং আমার পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। সবসময় চেষ্টা করব প্রত্যেকবার বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য। বৃত্তি পরীক্ষার মাধ্যমে সাধারণ জ্ঞান অর্জন করতে পারি। অনেকজনের মধ্যে দেখা যায় সাধারণ জ্ঞানের প্রতি দুর্বল, বৃত্তি পরীক্ষার মাধ্যমে অর্জন করা যায়। জিনার নামে আমাদের এই মেধাবৃত্তিটি চালু করা হয়েছে এবং জিনার নামে আমাদের এই সংগঠন হুজুর আল্লামা আজিজুল হক আল কাদির রহমতুল্লাহ আলাইহি, জিনাকে পুরা জাতি চিনে শুধুমাত্র তার এলম এবং জ্ঞানের কারণে। তিনি সদা সর্বদা এলমকে বেশি প্রাধান্য দিতেন এবং যারা ছাত্র রয়েছে তাদেরকে তিনি বেশি মহব্বত করতেন। তিনাকে অনুসরণ করার মাধ্যমে আমরা আমাদের এই বৃত্তিটা চালু করেছি এবং এই বৃত্তির মাধ্যমে যারা মেধাবী রয়েছে তাদেরকে আমরা তুলে আনতে চাই। তো সেজন্য আমরা এখানে বাংলা ইংরেজির পাশাপাশি আমরা এখানে আরবি এবং ইসলামিক নলেজ রেখেছি, যাতে তারা বাংলা ইংরেজির পাশাপাশি কোরআন হাদিসের এলম অর্জন করতে পারে এবং শরীয়তের বিভিন্ন মাসলা মাসাইল জানতে পারে। আমাদের সমাজে যেটা বর্তমানে বেশি প্রচলিত সেটি হচ্ছে ছাত্র শিক্ষককে মানে না। তার মধ্যে যদি কোরআন হাদিসের এলম থাকে তাহলে সে সদা সর্বদা তার শিক্ষককে তিনি শ্রদ্ধা করবে, এই কাজগুলো থেকে বিরত থাকবে। এই লক্ষ্যে আমাদের এই বৃত্তিটা চালু করা হয়েছে। আমাদের বড় হুজুর কেবলার একটা স্বপ্ন ছিল মেধাবী শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করার জন্য। তার স্বপ্নটুকুকে আমরা বাস্তবায়নের পথে এগিয়ে গিয়েছি। এই বছরে প্রথমবারের মতো আমরা আজিজুল হক আল কাদরি মেধাবৃত্তি পরীক্ষা নিয়েছি। আগামী বছর থেকে আমরা জেলা ভিত্তিক ভাবে এটা করার জন্য এবং পরবর্তীতে এটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। কোমলমতি শিশুদেরকে যদি জ্ঞানের প্রতি, যে জ্ঞানকে আলো বলা হয়, সে আলোর প্রতি যদি শিক্ষার্থীদেরকে যদি আমরা অগ্রসর করতে পারি বিভিন্ন মাধ্যমে, তাহলে এই জাতি উপকৃত হবে। আমাদের শিক্ষার্থীরা অনেক কিছু অজানা বিষয় জানতে পারবে। তন্মধ্যে এই বৃত্তি এটা একটা ছাত্রদের মাঝে প্রতিযোগিতার মাধ্যমে জ্ঞান আহরণ করা, জ্ঞান প্রসারতা লাভ করা, এটা একটা মাধ্যম। আমরা চিন্তা করেছি আমাদের গৌসিয়া আজিজিয়া যুব সংঘ এবছর থেকে হুজুরের নামে স্মৃতিবৃত্তি পরীক্ষা শুরু করেছেন। আলহামদুলিল্লাহ প্রথম বছরে 3টা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একটা সিফাতুল জামিয়া গৌসিয়া মুনিয়া কামিল মাদ্রাসায়, আরেকটা হাটাজারি সদরে হাটাজারি আনোয়ারুল উলুম নোমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এবং রাঙ্গামাটি ডিস্ট্রিক্টে বেদবুনিয়া মঈনুল উলুম রেজবিয়া সাইদিয়া আলিম মাদ্রাসা। 3টা কেন্দ্রে একই সাথে অনুষ্ঠিত হচ্ছে। প্রায় 1000-এর কাছাকাছি শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তো আমরা চাই জ্ঞান এবং প্রকৃত মানুষ করার জন্য আমাদের এই প্রয়াস। বিশ্ববিদ্যালয়